আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই জানি মুসলিমদের জীবন ইসলাম অনুযায়ী পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিদায় হজের ভাষণে দুইটি জিনিসকে ভিত্তি করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন যে আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহিতে নিমজ্জিত হবে না। সেই দুইটি জিনিস হচ্ছে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তথা হাদিস। মানুষদের কাছে হাদিসকে সহজতরভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে আমরা হাদিসের অডিও সংস্করণের চিন্তা করছি। সেই চিন্তার ধারাবাহিকতায় আমরা প্রথমে ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ এর নির্বাচিত 40 হাদিস সর্বপ্রথম বাংলা ভাষাভাষী মুসলিমদের নিকট উপস্থাপনের চিন্তা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ইনশাআল্লাহ বাংলা ভাষাভাষী মুসলিম ভাইদের খিদমতে 40 হাদিস উপস্থাপন করব। হাদিস নাম্বার 1, আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তাই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেছে তার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকে হয়েছে, আর যার হিজরত দুনিয়া তথা পার্থিব বস্তু আহরণ করার জন্য অথবা মহিলাকে বিয়ে করার জন্য হয়েছে তার হিজরত সে জন্যে বিবেচিত হবে যে জন্যে সে হিজরত করেছে। হাদিসটি সহিহ আল বুখারীর 1 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1907 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 2, ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো, তার মাঝে ভ্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বসে নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, রমাদানে সওম সাধনা করো এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ করো। লোকটি বললেন, আপনি ঠিক বলেছেন। আমরা অবাক হলাম। সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে, আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে। এরপর বলল, আচ্ছা আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে এই, আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাব সমূহ, তার রাসূলগণ ও আখিরাতের উপর ঈমান আনা এবং তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। সে তথা আগন্তুক লোকটি বলল, আপনি ঠিক বলেছেন। তারপর প্রশ্ন করল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হচ্ছে এই, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন। আগন্তুক লোকটি বলল, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে
সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি কিছু জানে না। আগন্তুক লোকটি বলল, আচ্ছা, তার লক্ষণ সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে এই: দাসী নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে অহংকার করবে, তারপর ওই ব্যক্তি চলে যায় আর আমি আরো কিছুক্ষণ বসে থাকি। তখন তিনি তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর, প্রশ্নকারী কে ছিলেন তুমি কি জানো? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল অধিক ভালো জানেন। তিনি বললেন, তিনি হলেন জিবরিল, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন। হাদিস নাম্বার ৩। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 5টি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে: সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, আল্লাহর ঘরের হজ করা এবং রমাদানের সওম পালন করা। হাদিসটি বুখারী শরীফের 8 নম্বর এবং মুসলিম শরীফের 21 নম্বর হাদিসে রয়েছে। হাদিস নাম্বার 4। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্যবাদী ও যার কথাকে সত্য বলে মেনে নেওয়া হয়, তিনি আমাদেরকে বলেছেন, তোমাদের সকল সৃষ্টি নিজের মায়ের পেটে 40 দিন যাবৎ শুক্র রূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে। পরবর্তী 40 দিন জমাট বাঁধা রক্ত রূপে থাকে। পরবর্তী 40 দিন মাংসপিণ্ডে রূপ নেয়। তারপর তার কাছে ফিরিস্তা পাঠানো হয়, অতঃপর সে তার মধ্যে রূহ প্রবেশ করায় এবং তাকে 4টি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম দেয়া হয়: 1 তার রুজি, 2 তার বয়স, 3 তার কাজ এবং 4 সে কি সৌভাগ্যবান না হতভাগা। অতএব আল্লাহর কসম, যিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মতো কাজ করে, এমনকি তার ও জান্নাতের মধ্যে মাত্র 1 হাত ব্যবধান থাকে। এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নামবাসীর মতো কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে। এবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামীদের মতো কাজ শুরু করে দেয়, এমনকি তার ও জাহান্নামের মধ্যে মাত্র 1 হাত ব্যবধান থাকে। এই অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতবাসীদের মতো কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে। হাদিসটি বুখারী শরীফের 3208 এবং মুসলিম শরীফের 2643 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 5। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের দ্বীনের মধ্যে এমন কোন নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয়, তা প্রত্যাখ্যাত হবে, অর্থাৎ তা গ্রহণযোগ্য হবে না। বুখারী শরীফের 2697 এবং মুসলিম শরীফের 1718 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। মুসলিমের বর্ণনার ভাষা হলো এই যে ব্যক্তি এমন কাজ করবে যা আমাদের দ্বীনে নেই, তা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ প্রত্যাখ্যাত হয়ে যাবে। হাদিস নাম্বার 6। আবু আব্দুল্লাহ আন-নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং
হারামও সুস্পষ্ট। আর এ দুয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না। অতএব যে ব্যক্তি সন্দিহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে সে নিজের দ্বীনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়েছে সে হারামে পতিত হয়েছে। তার অবস্থা সেই রাখালের মতো যে নিষিদ্ধ চারণভূমির চারপাশে গবাদি পশু চরায় আর সর্বদা এই আশঙ্কায় থাকে যে যে কোনো সময় কোনো পশু তার মধ্যে প্রবেশ করে চরতে আরম্ভ করবে। সাবধান, প্রত্যেক রাজা বাদশাহর একটি সংরক্ষিত এলাকা আছে, আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে তার হারামকৃত বিষয়াদি। সাবধান, নিশ্চয় শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায়, আর এটা হচ্ছে কলব তথা হৃৎপিণ্ড। হাদিসটি বুখারী শরীফের 52 এবং মুসলিম শরীফের 1599 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 7, আবু রুকাইয়া তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হচ্ছে শুভ কামনা। আমরা জিজ্ঞেস করলাম কার জন্য? তিনি বললেন, আল্লাহ, তার কিতাবের, তার রাসূলের, মুসলিম নেতাদের এবং সকল মুসলিমের জন্য কল্যাণ কামনা। হাদিসটি মুসলিম শরীফের 55 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 8, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে হুকুম দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে লড়াই করতে যতক্ষণ পর্যন্ত না তারা এ কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর তারা সালাত কায়েম করে ও যাকাত দেয়। যদি তারা এরূপ করে তবে তারা আমার হাত থেকে নিজেদের জীবন ও সম্পদ রক্ষা করে নেবে। অবশ্য ইসলামের হক যদি তা দাবি করে তবে আলাদা কথা, আর তাদের হিসাব নেয়ার দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত। বুখারী 25 এবং মুসলিম শরীফের 22 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 9, আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে সাখর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি তোমাদেরকে যেসব বিষয় নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, আর যেসব বিষয়ে আদেশ করেছি যথাসম্ভব তা পালন করো। বেশি বেশি প্রশ্ন করা আর নবীদের সাথে মতবিরোধ করা তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে। বুখারী 7288 এবং মুসলিমের 1337 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 10, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পাক পবিত্র, তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করে থাকেন। আল্লাহ তাআলা মুমিনদের ওই কাজই করার হুকুম দিয়েছেন যা করার হুকুম তিনি রাসূলদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং নেক আমল করুন। আল্লাহ তাআলা আরো বলেছেন, হে মুমিনগণ, আমরা তোমাদের যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার কর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি দীর্ঘ সফরে বের হয় এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আছে ও কাপড় ধুলো বালিতে ময়লা হয়ে আছে, অতঃপর সে নিজের 2 হাত আকাশের দিকে তুলে ধরে ও বলে, হে রব, হে রব, অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে হারাম ভাবে
লালিত পালিত হয়েছে। এ অবস্থায় কেমন করে তার দোয়া কবুল হতে পারে? হাদিসটি মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস। হাদিস নাম্বার 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহাস্পদ দৌহিত্র আবু মুহাম্মদ হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে এ কথা শুনে স্মরণ রেখেছি যে সন্দেহযুক্ত বিষয় বর্জন করে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ করো। হাদিসটি তিরমিজি শরীফের 2520 নম্বর এবং নাসাই শরীফের 5711 নম্বর হাদিস। আর ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান সহিহ। হাদিস নাম্বার 12। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। হাদিসটি হাসান, যেটি তিরমিজি শরীফের 2318 এবং ইবনে মাজাহ গ্রন্থের 3976 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 13। আবু হামজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। বুখারী 13 নম্বর এবং মুসলিম শরীফের 45 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 14। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের রক্তপাত করা 3টি কারণ ব্যতীত বৈধ নয়। 1. বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে তথা জিনা করে, আর যদি প্রাণের বদলে প্রাণ নিতে হয়, এবং 3 নাম্বার, কেউ স্বীয় দিনকে পরিত্যাগ করে মুসলিম জামায়াত হতে আলাদা হয়ে যায়। বুখারী শরীফের 6878 এবং মুসলিম শরীফের 1676 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 15। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতে ঈমান রাখে তার উচিত হয় উত্তম কথা বলা অথবা চুপ থাকা, আর যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতে ঈমান রাখে তার উচিত আপন প্রতিবেশীর প্রতি সদয় হওয়া, আর যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতের উপর ঈমান রাখে তার উচিত আপন অতিথির সম্মান করা। হাদিসটি বুখারী 6018 এবং মুসলিমের 47 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 16। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূলের নিকট উপদেশ চায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। বুখারী শরীফের 6116 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 17। আবু ইয়ালা সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ সমস্ত জিনিস উত্তম পদ্ধতিতে করার বিধান করে দিয়েছেন। সুতরাং যখন তুমি হত্যা করবে তথা জবেহ করবে তখন উত্তম পদ্ধতিতে জবেহ করবে। যখন তুমি জবেহ করবে তখন উত্তম পদ্ধতিতে জবেহ করবে। তোমাদের প্রত্যেকের আপন ছুরি ধারালো করে নেওয়া উচিত ও যে জন্তুকে জবেহ করা হবে তার কষ্ট লাঘব করা উচিত। হাদিসটি মুসলিম শরীফের 1955 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আবু জার জুনদুব ইবনে জুনাদা এবং আবু আব্দুর রহমান
মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত আছে। তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দেবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। হাদিসটি তিরমিজির 1987 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এবং ইমাম তিরমিজি বলেছেন যে এটা হচ্ছে হাসান হাদিস। কোন কোন সংকলনে এটাকে হাসান এবং সহিহ বলা হয়েছে। হাদিস নম্বর 19, আবু আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। তিনি আমাকে বললেন, হে যুবক, আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো। আল্লাহকে সংরক্ষণ করবে তো তিনি তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহকে স্মরণ করলে তাকে তোমার সামনেই পাবে। যখন কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রেখো, সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো উপকার করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ তোমার কোনো ক্ষতি করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে। আল্লাহকে সংরক্ষণ করার অর্থ আল্লাহর তাওহীদ ও অধিকার সংরক্ষণ, আল্লাহর আদেশ নিষেধ ও শরীয়তের বিধি বিধানের সীমারেখার সংরক্ষণ। হাদিসটি তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। তিরমিজি ছাড়া অন্য বর্ণনায় বলা হয়েছে, আল্লাহকে স্মরণ করবে তো তাকে তোমার সম্মুখে পাবে। তুমি সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করবে তো তিনি তোমাকে কঠিন অবস্থায় স্মরণ করবেন। মনে রেখো, যা তুমি পেলে না তা তোমার পাবার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না। আরও জেনে রাখো, ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে। হাদিস নাম্বার 20, আবু মাসউদ উকবাহ ইবনে আমর আল আনসারি আল বদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতের নবীগণের কাছ থেকে মানুষ এ কথা জানতে পেরেছে, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করো। হাদিসটি বুখারীর 3483 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 21, আবু আমরকে আবু আমরাও বলা হয়। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ হতে বর্ণনা করেছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলে দিন যেন আপনাকে ব্যতীত আর কারো কাছে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। তিনি বললেন, বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তারপর এর উপর দৃঢ় থাকো। মুসলিম শরীফের 38 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 22, আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মনে করেন যদি আমি ফরজ নামাজ আদায় করি, রমজানে রোজা রাখি, হালালকে হালাল বলে ও হারামকে হারাম বলে ঘোষণা করি আর এর বেশি কিছু না করি, তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো? তিনি বললেন, হ্যাঁ। হাদিসটি মুসলিমের 15 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 23, আবু মালিক আল হারিস ইবনে আসিম আল আশআরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ বললে পাল্লা
পরিপূর্ণ করে দেয় এবং সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ উভয়ে অথবা এর একটি আসমান ও জমিনের মাঝখান পূর্ণ করে দেয়। নামাজ হচ্ছে আলো, সাদকা হচ্ছে প্রমাণ, ধৈর্য হচ্ছে উজ্জ্বল আলো, আর কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ। প্রত্যেক ব্যক্তি আপন আত্মার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে, আর তা হয় তাকে মুক্ত করে অথবা তাকে ধ্বংস করে দেয়। মুসলিম শরীফের 223 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় ও সুমহান রবের নিকট হতে বর্ণনা করেন যে আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। হে আমার বান্দাগণ, আমি যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদের হেদায়েত দান করব। হে আমার বান্দাগণ, আমি যাকে অন্ন দান করেছি সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত, সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দান করব। হে আমার বান্দাগণ, তোমরা সবাই বিবস্ত্র, সে ব্যতীত যাকে আমি কাপড় পরিয়েছি, সুতরাং আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র দান করব। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ করছো আর আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেই, সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ, তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ্য রাখো না যে আমার ক্ষতি করবে, আর তোমরা কখনোই আমার ভালো করার ক্ষমতা রাখো না যে আমার ভালো করবে। হে আমার বান্দাগণ, তোমরা পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি ও পরহেজগার ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই বৃদ্ধি করবে না। আমার বান্দাগণ, তোমাদের পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই কমাতে পারবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্বের ও তোমাদের পরের সকলে, তোমাদের সমস্ত মানুষ ও তোমাদের সমস্ত জিন যদি সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চায় এবং আমি সকলের চাওয়া পূরণ করে দেই, তবে আমার নিকট যা আছে তাতে সমুদ্রে এক সুই রাখলে যতটা কম হয়ে যায় তা ব্যতীত আর কিছু কম হতে পারে না। হে আমার বান্দাগণ, আমি তোমাদের আমলকে তোমাদের জন্য গণনা করে রাখি আর আমি তার পুরোপুরি প্রতিফল দিয়ে দেব। সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত, আর যে তার বিপরীত পাবে তার শুধু নিজেকেই ধিক্কার দেওয়া উচিত। হাদিসটি মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 25, আবু যার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহর কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, বিত্তবান লোকেরা প্রতিফল ও সওয়াবের কাজে এগিয়ে গেছে। আমরা নামাজ পড়ি, তারাও সেরকম নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও সেরকম রোজা রাখে। তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সাদকা করে। তিনি বললেন, আল্লাহ কি তোমাদের জন্য এমন জিনিস রাখেননি যে তোমরা সাদকা দিতে পারো? প্রত্যেক তাসবিহ তথা সুবহানাল্লাহ হচ্ছে সাদকা, প্রত্যেক তাকবীর তথা আল্লাহু আকবার হচ্ছে সাদকা, প্রত্যেক তাহমিদ তথা আলহামদুলিল্লাহ হচ্ছে সাদকা, প্রত্যেক তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সাদকা, প্রত্যেক ভালো কাজের হুকুম দেয়া হচ্ছে সাদকা এবং মন্দ কাজ থেকে বিরত করা হচ্ছে সাদকা। আর তোমাদের প্রত্যেকে
আপন স্ত্রীর সাথে সহবাস করাও হচ্ছে সদকা। তারা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কেউ যখন যৌন আকাঙ্ক্ষা সহকারে স্ত্রীর সাথে সহবাস করে তাতেও কি সওয়াব হবে? তিনি বললেন, তোমরা কি দেখো না, যখন সে হারাম পদ্ধতিতে তা করে তখন সে গুনাহগার হয় কিনা? সুতরাং অনুরূপভাবে যখন সে ওই কাজ বৈধভাবে করে তখন সে তার জন্য প্রতিফল ও সওয়াব পাবে। হাদিসটি মুসলিমের 1006 নম্বর হাদিস। হাদিস নাম্বার 26। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন যখন সূর্য ওঠে মানুষের শরীরের প্রত্যেক গ্রন্থির সাদকাহ দেয়া অবশ্য কর্তব্য। দুজন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদকা। কোন আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকা। ভালো কথা হচ্ছে সাদকা। সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকা এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকা। হাদিসটি বুখারী শরীফের 2989 এবং মুসলিম শরীফের 1009 নম্বর হাদিস। হাদিস নাম্বার 27। আন নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোম চরিত্র হচ্ছে নেকি, আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো। মুসলিম শরীফের 2553 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। ওয়াইবাসা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি আমাকে বললেন, তুমি কি নেকি সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছ? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, নিজের মনকে জিজ্ঞাসা করো, যা সম্পর্কে তোমার আত্মা ও মন আশ্বস্ত থাকে তা হচ্ছে নেকি, আর গুনাহ হচ্ছে তা যা যদিও লোক তার সপক্ষে ফাতাওয়া দিয়ে দেয় তবুও তোমার আত্মাকে অস্বস্তিতে রাখে ও মনে সংশয় সৃষ্টি করে। এটি হচ্ছে হাসান হাদিস, যা আমি ইমাম নববী বলছেন, যা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল ও আদ-দারিমির মুসনাদ থেকে উৎকৃষ্ট সনদে উদ্ধৃত করেছি। হাদিস নাম্বার 28। আবু নাজিহ আল ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বক্তৃতায় আমাদের উপদেশ দান করেন যাতে আমাদের অন্তর ভীত হয়ে পড়ে ও আমাদের চোখে পানি এসে যায়। আমরা নিবেদন করি, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে বিদায়কালীন উপদেশ, আপনি আমাদেরকে ওসিয়ত করুন। তিনি বললেন, আমি তোমাদের মহান আল্লাহকে ভয় করতে ওসিয়ত করছি আর আনুগত্য দেখাতে ওসিয়ত করছি। যদি কোনো গোলামও তোমাদের শাসক হয় তবুও। তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখবে, সুতরাং তোমরা আমার সুন্নাত ও হেদায়াত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের পদ্ধতি মেনে চলো। তা দাঁত দিয়ে অর্থাৎ খুব শক্তভাবে ধরে রাখো আর অভিনব বিষয় সম্পর্কে সাবধান থাকো, কারণ প্রত্যেক অভিনব বিষয় হচ্ছে বিদআত, প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি এবং প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। আবু দাউদ তার 4607 ও ইমাম তিরমিজি তার 266 নম্বর হাদিসে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 29। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি নিবেদন করি, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কাজ বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। তিনি বললেন, তুমি এক বৃহৎ বিষয়ে প্রশ্ন করেছ, এটা তার জন্য খুবই সহজ, আল্লাহ যার জন্য সহজ করে দেন। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে
কাউকে শরীক করো না, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রমজানে রোজা রাখো এবং কাবা ঘরে হজ করো। তারপর তিনি বলেন, আমি কি তোমাদের কল্যাণের দরজা দেখাবো না? রোজা হচ্ছে ঢাল, সাদকা গুনাহকে নিঃশেষ করে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, আর কোন ব্যক্তির গভীর রাতের নামাজ। তারপর তিনি পড়েন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি হতে ইয়ালামুন পর্যন্ত আয়াতটি, যার অর্থ হলো তারা শয্যা পরিত্যাগ করে তাদের রবকে ভয়ে ও আশায় ডাকে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। তাদের কর্মের জন্য যে চক্ষু শীতলকারী প্রতিফল রক্ষিত আছে তা তাদের কেউই জানে না। যা সূরা আস-সাজদার 16 এবং 17 নম্বর আয়াত। তিনি আবার বলেন, আমি তোমাদের কর্মের মূল এবং তার স্তম্ভ ও তার সর্বোচ্চ চূড়া বলবো কি? আমি নিবেদন করি, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তিনি বললেন, কর্মের মূল হচ্ছে ইসলাম, তার স্তম্ভ হচ্ছে নামাজ এবং তার সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। তারপর তিনি বলেন, আমি কি তোমাকে এসব কিছু আয়ত্তে রাখার জিনিস বলবো না? আমি নিবেদন করি, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তিনি নিজের জিভ তথা জিহ্বা ধরে বললেন, এটাকে সংযত করো। আমি জিজ্ঞেস করি, হে আল্লাহর নবী, আমরা যা বলি তার হিসাব হবে কি? তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক হে মুয়াজ, জিভের উৎপন্ন ফসল ব্যতীত আর কিছু এমন আছে কি যা মানুষকে মুখ থুবড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে? হাদিসটি তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এবং ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি সহিহ। আবু সালামাহ আল খুশানি জুরসুব ইবনে নাসিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ফরজ সমূহকে অবশ্য পালনীয় করে দিয়েছেন, সুতরাং তা অবহেলা করো না। তিনি সীমা নির্দিষ্ট করে দিয়েছেন, সুতরাং তা লঙ্ঘন করো না, এবং কিছু জিনিস হারাম করেছেন, সুতরাং তা অমান্য করো না। আর তিনি কিছু জিনিসের ব্যাপারে নীরবতা অবলম্বন করেছেন তোমাদের জন্য রহমত হিসেবে, ভুলে গিয়ে নয়, সুতরাং সেসব বিষয়ে বেশি অনুসন্ধান করো না। হাদিসটি হাসান সহিহ, যা আদ-দারা কুতনি নামক গ্রন্থের 184 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 31। আবু আব্বাস সাহল ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসেন, লোকেরাও আমাকে ভালোবাসে। তখন তিনি বললেন, তুমি দুনিয়ার প্রতি অনুরাগী হবে না, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আর মানুষের কাছে যা আছে তার ব্যাপারে আগ্রহী হবে না, তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে। ইবনে মাজাহ নামক গ্রন্থের 4102 নম্বর হাদিস এটি। হাদিস নাম্বার 32। আবু সাঈদ সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি করা উচিত নয় আর ক্ষতির সম্মুখীন হওয়াও উচিত নয়। হাদিসটি হাসান। এটি কি ইবনে মাজাহ তার হাদিস নং 2341 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 33। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষকে কেবল তাদের দাবি অনুযায়ী দিয়ে দেওয়া হয় তাহলে তারা অন্যের সম্পদ ও জীবন দাবি করে বসবে। তবে নিয়ম হচ্ছে দাবিদারকে প্রমাণ পেশ করতে হবে, আর যে অস্বীকার করবে তাকে শপথ করতে হবে। এ হাদিসটি হাসান। এটাকে বাইহাকি ও অন্যান্যগণ এভাবে বর্ণনা করেছেন এবং এর কিছু অংশ সহিহ হাদিসের অনুরূপ। হাদিস নাম্বার 34। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় দেখলে তা সে তার হাত দ্বারা প্রতিহত করবে, যদি তা সম্ভব না হয় তবে মুখ দ্বারা প্রতিহত করবে, তাও যদি না করতে পারে তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করবে, আর এ হচ্ছে অন্তর দিয়ে প্রতিহত করা দুর্বলতম ঈমান। হাদিসটি মুসলিম শরীফের 49 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 35। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পর হিংসা করো না, একে অপরের জন্য নিলাম ডেকে দাম বাড়াবে না, পরস্পর বিদ্বেষ পোষণ করবে না, একে অপর থেকে আলাদা হয়ে যেও না, একজনের ক্রয়ের উপর অন্যজন ক্রয় করো না। হে আল্লাহর বান্দাগণ, পরস্পর ভাই ভাই হয়ে যাও। মুসলিম মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করে না এবং তাকে সঙ্গীহীন ও সহায়হীন ভাবে ছেড়ে দেয় না, সে তার কাছে মিথ্যা বলে না ও তাকে অপমান করে না। তাকওয়া হচ্ছে এখানে। তিনি নিজের বুকের দিকে 3 বার ইশারা করেন। কোন মানুষের জন্য এতটুকু মন্দ যথেষ্ট যে সে আপন মুসলিম ভাইকে নীচ ও হীন মনে করে। এক মুসলিমের রক্ত, সম্পদ ও মান সম্মান অন্য মুসলিমের জন্য হারাম। হাদিসটি মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 36। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের দুঃখ দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দেয়, আল্লাহ দুনিয়াতে ও আখিরাতে তার বিপদ দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। যে বান্দা আপন ভাইকে সাহায্য করবে, আল্লাহ সে বান্দাকে সাহায্য করবেন। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোন রাস্তা গ্রহণ করে, তার ওসিলায় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। যে লোক আল্লাহর ঘর সমূহের মধ্যে কোন ঘরে অর্থাৎ মসজিদে সমবেত হবে, কোরআন পড়বে, সকলে মিলিত হয়ে তার শিক্ষা নেবে ও দেবে, তাদের উপর অবশ্যই প্রশান্তি অবতীর্ণ হবে, রহমত তাদের ঢেকে নেবে, ফেরেশতাগণ তাদের ঘিরে থাকবে, আর আল্লাহ তাদের কথা এমন সকলের মধ্যে উল্লেখ করবেন যারা তার কাছে উপস্থিত। যে ব্যক্তি তার আমলের কারণে পিছিয়ে পড়বে, তার বংশ পরিচয় তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 37। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব হতে বর্ণনা করে যে, নিঃসন্দেহে আল্লাহ ভালো ও মন্দ কাজকে লিখে রেখেছেন। তারপর তিনি এ ব্যাখ্যা করেন, যে ব্যক্তি ভালো কাজের জন্য দৃঢ় সংকল্প করে কিন্তু তা সম্পন্ন করতে পারে না, তবু আল্লাহ তার জন্য পরিপূর্ণ নেকি লেখেন। আর দৃঢ় সংকল্প করে সে যদি তা সম্পন্ন করে, তবে আল্লাহ নিজের কাছে তার জন্য 10 নেকি থেকে 700 পর্যন্ত বরং তার চেয়েও বেশি নেকি লেখেন। এর বিপরীত, যদি কারো মন্দ কাজের বাসনা জাগে কিন্তু তা কাজে পরিণত না করে, আল্লাহ তার জন্য পরিপূর্ণ নেকি লেখেন। কিন্তু যদি সে তার কামনা বাসনাকে কাজে পরিণত করে, তবে তার জন্য একটি মন্দ কাজ লেখেন। বুখারী শরীফের 6491 এবং মুসলিমের 131 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যেটি 38 নম্বর হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোন বন্ধুর সঙ্গে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমি যা তার উপর ফরজ করেছি, আমার বান্দা তা ব্যতীত অন্য কোনো পছন্দসই জিনিসের দ্বারা আমার অধিক নিকটবর্তী হতে পারে না।
আর আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি। সুতরাং আমি যখন তাকে ভালোবাসতে থাকি তখন আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শোনে, তার চোখ হয়ে যায়, যার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায়, যার দ্বারা সে ধরে, এবং তার পা হয়ে যায়, যার দ্বারা সে চলে। অর্থাৎ তার কর্মকাণ্ড কেবল আমার সন্তুষ্টি বিধানেই পরিচালিত হয়। সে তখনই তা শুনে, দেখে, ধরে বা চলে যাতে আমার সন্তুষ্টি রয়েছে। তাকে আমি আল্লাহই এ তৌফিক দিয়ে থাকি। সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দেই। সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি। হাদিস নাম্বার 39। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উদ্দেশ্যে আল্লাহ আমার উম্মতের অনিচ্ছাকৃত ত্রুটি ও ভুল ক্ষমা করে দিয়েছেন এবং তার সে কাজ যা সে করতে বাধ্য হয়েছে। এ হাদিসটি হাসান। ইবনে মাজাহ তার 2045 এবং বাইহাকি তার সুনান গ্রন্থের 7 নম্বর হাদিসে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 40। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মতো হয়ে যাও। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেন, সন্ধ্যাবেলায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না, আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। অসুস্থতার জন্য সুস্থতাকে কাজে লাগাও, আর মৃত্যুর জন্য জীবিত অবস্থা থেকে পাথে সংগ্রহ করে নাও। হাদিসটি বুখারী শরীফের 6416 নম্বর হাদিস। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ তাআলা যাতে করে আমাদের শ্রবণকৃত এই 40টি হাদিসের উপর আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন এবং আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে এই হাদিসগুলোর প্রয়োগের মাধ্যমে আমাদেরকে সুখী, সমৃদ্ধশালী একটি জীবন পদ্ধতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।